জোহার বন্ধুরা। আমরা দিনের প্রথম সূর্যোদয় দিনের প্রথম দেখে আমরা বুঝতে পারি যে সারাদিন কেমন চলবে। একই রকমভাবে আমরা এই যে মন্ত্রিসভা বা এই যে আমাদের যে বিধানসভার এমএলএরা শপথ গ্রহণ করলো, এইটা দেখে আমরা একটা অন্তত অনুমান করতে পারি। আজকে দেখুন 2011-র পরিবর্তনের জমানায় যারা যারা মন্ত্রী হয়েছিল, বিশেষ করে আমি জঙ্গলমহল থেকে আমাদের আদিবাসী বা কুর্মী ভাইরা যারা আছে, আমাদের যারা মন্ত্রী হয়েছিল, নীলমণি চূড়ামণি থেকে শুরু করে আমাদের সন্ধ্যা রানী, যারা যারা হয়েছিল, জ্যোৎস্না মান্ডি, যারা যারা মন্ত্রী হয়েছিল, সেই জায়গা থেকে আমরা মোটামুটি যদি আমরা বীরবাহা হাঁসদা যদি কম্পেয়ার করি, তাদের শপথ গ্রহণের যে অনুষ্ঠান হতো, শপথ গ্রহণের অনুষ্ঠানে কি হতো? শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা একটা কথা বলতো, আজকে দিদি আছে তাই সূর্য উঠেছে, আজকে দিদি আছে তাই চাঁদ উঠেছে, আজকে দিদি আছে তাই সালোক সংশ্লেষ প্রক্রিয়া চলছে, আজকে দিদি যখন থাকবে না পৃথিবীর অন্ধকার হয়ে যাবে। তাদের যে ভাষণ ছিল তার মধ্যে কোনো ছিল না কোনো ছিল আদিবাসীদের উন্নয়ন করব তার প্রতিশ্রুতি, না ছিল মিনিমাম নিজেও কাজ করতে পারবো তারও প্রতিশ্রুতি। শুধু কি ছিল? দিদি দিদি আর দিদি। আজকে সেই দিদিকে যখন চোর করে তাড়ানো হচ্ছে, তখন এই ছোট দিদিরাও আর ছোট ভাইরাও আপনাদেরও কেউ ছেড়ে দেবে না। আপনারাও রাস্তায় বেরোলে এই মানুষগুলো, এই আদিবাসী জঙ্গলমহলের মানুষগুলো আপনাদের ভোট দিয়েছিল, আপনাদের চেহারা দেখে ভোট দিয়েছিল, আপনার দিদিকে দেখে নয়। আমাদের জঙ্গলমহলে আপনার বামড়ে দিদির কোনো রকম কোনো অবদান, কোনো ধ্বংস করা ছাড়া কোনো দিন ছিল না, আর 1 ইঞ্চিও ছিল না। তো যাই হোক, আপনার দিদি 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 করতে থাকুন, আমাদের কোনো সমস্যা কিছু নেই। কিন্তু এটা মনে রাখবেন, আজকে আমি বাকিদের দেখিনি, শুধু ক্ষুদিরাম বাবু আমাদের রানীবান থেকে উনি শপথ নিয়েছেন, কিন্তু শপথ নেওয়ার প্রথমেই বলেছেন, যেটা বলেছেন আমি সে কথাই বলছি, আমরা কাউকে তেল মারি না, ডক্টর কিসকু কাউকে তেল দেওয়ার প্রয়োজন হয় না। উনি যেটা বলেছেন সে কথাই বলছি। উনি বলেছেন, শপথ নেওয়ার সাথে সাথেই বলেছেন আদিবাসীদের যে মেন সমস্যা সেগুলো হচ্ছে যে সান্তালি এডুকেশন বোর্ড, সেটা গঠন করবেন। ওনাকে আমি ধন্যবাদ জানাই। 2 নম্বর কি বলেছেন, যে আমাদের ফেক এসটি সার্টিফিকেট, যেটা ফেক এসটি সার্টিফিকেট আমাদের শয়ে হয়েছে, সেগুলোকে উনি সম্পূর্ণ রকমভাবে নির্মূল করবেন, এটা একটা কথা দিয়েছেন। আর সাথে আমি যেটা বলবো যে 11 বছরের মা মাটির যাত্রাপালা আপনারা যেটা দিয়েছেন জঙ্গলমহলকে, আমি ক্ষুদিরামবাবুকে রিকোয়েস্ট করব, সেটা ওনারা যেটা করে গেছেন আমাদের আদিবাসী মা বোনদের দিনের পর দিন ধাম সামাদল দিয়ে নাচিয়ে, আর সেরি আর সারনা সাঁওতালদের মধ্যে লড়াই, এর আগে 2011-র আগে কোনো দিন সাঁওতালদের ধর্ম নিয়ে মাথা ব্যথা কোনো দিন ছিল না, কোনো কোডের দরকার হয়নি। সেই কোডকে উস্কে দিয়ে সারি আর সারনারা নিয়ে এখন যারা আপনারা তিনু ঝান্ডা ধরেছেন, আপনারাই লড়াই করুন। আপনাদের এই জায়গায় আর কেউ যাবে না। জঙ্গলমহলে সাঁওতালদের সাথে কুর্মীদের লড়াই, যে পরিকল্পনা আপনাদের ভাইপো আর পিসি মিলে করেছে, সেটা আপনারা এখন লড়াই করুন। আমরা যারা জঙ্গলমহলবাসী, আমরা যারা জঙ্গলমহলে উন্নতি চাই, আমরা যারা উন্নয়ন চাই, আমাদের কাছে সান্তাল হয়ে যেটা আমাদের আদিবাসীদের হয়ে যেটা আমাদের দরকার, সান্তালি এডুকেশন বোর্ড, আর আমাদের হচ্ছে ফেক, এই দুটো নির্মূল হবে। এবং সেটা অবশ্যই মন্ত্রী সাহেব করবেন। তার জন্য আমাদের কোনো মিতন টুডুকে দরকার হয় না, কারো এজেন্ট হয়ে দরকার হয় না, ভোট ভাগাভাগির দরকার হয় না। সেটার জন্যে আমাদের সরকার করবে, মন্ত্রিসভা করবে। ওনাকে কখনো বলতে হয়নি মুখ্যমন্ত্রী দাদার নাম, প্রধানমন্ত্রীর নাম নিয়ে, কারো নাম নিয়ে বলতে হয়নি। উনি নিজের আত্মবিশ্বাস, কনফিডেন্ট থেকে বলেছেন, এটাই আমাদের কাছে যথেষ্ট, এবং উনি করবেন এটুকু বিশ্বাস করি। আর যারা অনেক চামচাগিরি করেছেন, চামচাগিরি দিদি দিদি করতে থাকুন, কোনো আপত্তি নেই। কিন্তু আমরা যারা কথা দিয়েছি, প্রথম থেকে ফেকদের নির্মূল করবই, তার সহযোগী হিসেবে আমি থাকছি। আর আদিবাসী সমাজের সান্তাল এডুকেশন বোর্ড হবেই, আমিও কথা দিচ্ছি, ডক্টর রমেশ কিসকু।